বিশ্ব ব্রহ্মাণ্ডে হঠাৎ করে একটা ভুতুড়ে গ্রহ নজরে এলো। গ্রহটির নাম শ্যাকচুন। এই গ্রহেও পৃথিবীর মতো একটা চাঁদ আছে, তবে এই চাঁদটা পৃথিবীর চাঁদের থেকে অনেকটা বড়। এই গ্রহে যারা বসবাস করে তারা সবাই মানুষ ভূত আর মানুষ পেত্নী। পৃথিবীতে মানুষের মৃত্যু হলে এইখানে তাদের স্থান হয়, তবে অসুখ বিসুখ, বার্ধক্যজনিত বা কোনো সাধারণ মৃত্যুতে এখানে কারোর স্থান হয় না। সাপে কাটা, গাছ থেকে পড়ে, গাড়ি থেকে পড়ে কিংবা খুন হয়ে অথবা কোনো দুর্ঘটনায় মৃত্যু হলেই তবেই এখানে স্থান হয়। এই ভূতটার নাম মিলান কুলুমান। ইনি জিমনাস্টিক করতে করতে মারা গিয়েছিলেন। ভূত হয়েও ইনি এইভাবেই হাঁটাচলা করেন। এই ভূতটার নাম হলো হরিচরণ। প্রতিদিন জঙ্গলের ধারে গরু চড়াতে যেত। হঠাৎ একদিন জঙ্গল থেকে একটা বিষধর সাপ এসে হরিচরণের পায়ে কামড়ে দেয়। আশেপাশে কোনো মানুষজন ছিল না। বেচারা হরিচরণ 3 কিলোমিটার দূরে তার গ্রাম রামপুরে ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মাঝপথেই সে মাটিতে লুটিয়ে পড়ে আর মারা যায়। তাই ভূত হওয়ার পর এখানে মুখে আওয়াজ করে সাপ তাড়িয়ে বেড়ায়। লজেন্স লিবে, লেবু লজেন্স বলবেন। মাগো কি জিনিস, মুখে দিলেই ফিরিস। এই ভূতটার নাম সাবু খান। ট্রেনে লজেন্স বিক্রি করত। একদিন চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে একেবারে ট্রেনের চাকার তলায় চলে যায়। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। তাই এখানে এসেও সবসময় লজেন্সই বিক্রি করে যাচ্ছে। আর এই পেত্নীটার নাম হলো কুঁজরি বুড়ি। পৃথিবীতে একে একদিন পাড়ার একটা খ্যাপা কুকুরে কামড়ে দিয়েছিল। কুঁজরি বুড়ির বাড়ির লোকেরা আর গোটা পাড়াটা ছিল অশিক্ষিত আর কুসংস্কারে আচ্ছন্ন। বুড়িটাকে হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে গিয়েছিল। যা হওয়ার ছিল তাই হলো। বিনা চিকিৎসায় জলাতঙ্ক হয়ে কুঁজরি বুড়ি মারা যায়। তাই পেতনি বুড়ি হয়ে এখানে সবসময় কুকুর তাড়িয়ে বেড়ায়। হরে কৃষ্ণ নামে একটা ভূত আছে, যে কিনা পৃথিবীতে নারকেল গাছের পাতা কাটতে গিয়ে পড়ে গিয়ে প্রচন্ড আঘাত পেয়েছিল। গ্রামের লোক তাকে হাসপাতালে ভর্তি করেছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই সুস্থ না হয়ে ওর মৃত্যু হলো। তাই এখানে সবসময় মাটিতে আছাড় খেয়ে পড়ছে। আর এই ভূতটার নাম হলো নিকুঞ্জ। না 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 না, আমি এই বাড়ি কিছুতেই দেবনি। একটি ছোট্ট শহরে এনার ঠাকুরদার আমলের একটা মাটির বাড়ি আর বাগান ছিল। নিকুঞ্জর আর কেউ ছিল না। এনার বাড়ির পাশাপাশি অনেকগুলি ফ্ল্যাট বাড়ি হয়েছিল। অনেকদিন ধরেই নিকুঞ্জের বাড়ি আর বাগানটার উপর একটি প্রমোটারের খুব লোভ ছিল। বারবার নিকুঞ্জের কাছে আসতো, টাকার লোভ দেখিয়ে বাড়ি আর বাগানটা বিক্রির জন্য বলতো। ওটা কিনতে পারলে প্রমোটার বড় ফ্ল্যাট বানাবে আর মোটা টাকা ইনকাম করতে পারবে। কিন্তু নিকুঞ্জের নিজের জায়গা জমির প্রতি একটা টান ছিল, তাই বিক্রি করতে একদম রাজি ছিল না। প্রমোটার অনেক চেষ্টা করেও যখন ওকে রাজি করাতে পারেনি, তখন গুন্ডা দিয়ে নিকুঞ্জকে খুন করালো। এখানে এসেও নিকুঞ্জ একই কথা দিনের পর দিন বলে যাচ্ছে। মোহিতপুর গ্রামের ছোটবেলায় বাবা মা হারা একটি গরিবের মেয়ে হলো মহুয়া। হুতমগড় গ্রামে বলাই নামে একটি কৃষকের সাথে ওর বিয়ে হয়েছিল। বিয়ের সময় মহুয়ার কাকা পুরো পণের টাকা দিতে পারেনি, বলেছিল কয়েক মাসের মধ্যে বাকি পণের টাকা দিয়ে দেবে। কিন্তু সে বছর বন্যার জন্য সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছিল, তাই টাকাও আর দিতে পারেনি। তাই মহুয়ার শাশুড়ি মা মহুয়ার ওপর অমানসিক অত্যাচার করত। মহুয়ার স্বামী বলাই ছিল অপদার্থ, কিছুই বলতো না। মহুয়ার শাশুড়ি মা দিন রাত মহুয়াকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো এবং কয়েকদিনের মধ্যে টাকা না দিতে পারলে ওকে মেরে ফেলবে এই বলে হুমকিও দিত। না, কেউ আসেনি বাঁচাতে। কাকা পণের বাকি টাকা দিতে পারেনি বলে মহুয়াকে তার শাশুড়ি জীবন্ত পুড়িয়ে মেরে দিয়েছিল।
তারপর মহুয়া শ্যাকচুনে ভূত হয়ে সবসময় ভয়ে ভয়ে থাকে, একদম নিচে নামে না, সবসময় গাছের ডালে বসে থাকে, গাছের ডালেই খায় দায় আর গাছের ডালেই ঘুমায়। আশেপাশে যদি কোথাও একটুও আগুন জ্বলে ঠিক গন্ধ পেয়ে যায়। যখনই আগুন দেখে সঙ্গে সঙ্গে হাওয়া হয়ে যায়। আজ আবার শ্যাকচুন গ্রহে পূর্ণিমা। প্রতি 2 মাস অন্তর একবার এখানে পূর্ণিমা হয়। বড় চাঁদ দেখে ভূত পেতনিগুলো আনন্দে মেতে ওঠে। সবাই আনন্দে এদিক সেদিক ঘুরে বেড়ায়, বিভিন্ন রং বেরঙের আতশবাজি পোড়ায়, যেন একটা উৎসবের পরিবেশ তৈরি হয়। কিন্তু একটা পেতনি আছে যার নাম কাননবালা। পূর্ণিমার দিনেই সে একদম উদাস হয়ে যায়, রেডিওতে দুঃখের গান চালিয়ে চুপচাপ বসে থাকে। কখনো কখনো একটা খাতা আর পেন নিয়ে অঙ্ক কষতে শুরু করে দেয়। আবার কখনো কখনো নিজের মনে ছবি আঁকতে আরম্ভ করে দিত। কাগজের উপর পেন্সিল নিয়ে কাঁপা কাঁপা হাতে গ্রাম্য সিনারি আঁকতেই বেশি আগ্রহ ছিল। আবার কখনো সবকিছু ছেড়ে দিয়ে এদিক ওদিক করুণ ভাবে তাকাতো, যেন ও কাউকে খুঁজছে। মুদিপুর গ্রামের এক প্রান্তে একটি নির্জন জায়গায় কাননবালার একটি ভগ্নপ্রায় কুঁড়ে ঘরে ও একাই থাকতো। আত্মীয় পরিবার বলতে তেমন কেউ ছিল না। খুব গরিব হলেও কয়েকটা ছাগল গরু নিয়ে সুখেই থাকতো। হঠাৎ একদিন কাননবালার কুঁড়ে ঘরের সামনে একটা ছোট্ট মেয়ে একটা ব্যাগ, বই, খাতা নিয়ে বসে বসে কাঁদতে লাগলো। কাননবালা বাইরে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো, কে তুমি বাছা? তোমার বাড়ি কোথায়? আর তুমি কাঁদছো কেন? মেয়েটা কোনো উত্তরই দিল না, চুপচাপ ঠায় বসে রইল। কাননবালা বুঝতে পারলো মেয়েটা হয়তো শুনতে পায় কিন্তু কথা বলতে পারে না। কাননবালা মেয়েটিকে ঘরে এনে ভালো করে খেতে দিল। মেয়েটাও তাড়াতাড়ি খেতে লাগলো। আসলে মেয়েটি খুব ক্ষুধার্ত ছিল। কয়েকদিন হয়ে গেল, মেয়েটির খোঁজে কেউ আসেনি। মেয়েটিও দিব্যি কাননবালার ঘরে রয়ে গেছে, কোনো অসুবিধা বোধ করেনি। মেয়েটির পড়াশোনা আর ছবি আঁকার খুব ঝোঁক। ঘরে কোনো লাইট ছিল না, তাই যতক্ষণ দিনের আলো ঘরে ঢুকতো ততক্ষণ শুধু পড়াশোনা আর ছবি আঁকা এই নিয়েই থাকতো। কিন্তু অন্ধকার নেমে আসতেই বুড়ির ঘরে আঁধার নেমে আসতো, তাই মেয়েটার খুব মন খারাপ হয়ে যেত। কিন্তু যেদিন আকাশে পূর্ণিমার চাঁদ উঠত সেই দিন মেয়েটির খুব মজা হতো। কাননবালার ঘরে ভাঙা চাল দিয়ে ঘরের ভিতরে জ্যোৎস্নার আলো ঢুকতো, আর সেই জ্যোৎস্নার আলোতে মেয়েটা মনের সুখে পড়াশোনা করত, ছবি আঁকত। নিরক্ষর কাননবালা এসবের গুরুত্ব বুঝতো না, তাই বিরক্ত হতো। একদিন মাঝরাতে ঝেড়ে মেরে উঠে চিৎকার করতে লাগলো, বলি তোর একটা আক্কেল নেই? রাত দুপুরে একটু শান্তিতে ঘুমোতে পর্যন্ত দিবি না, খালি পড়া আর আঁকা। এই কেমন মেয়েকে ঘরে এনেছি রে বাবা? পরের দিন সকালবেলা মেয়েটা তার বইপত্র নিয়ে চলে গেছে। কাননবালা সকালবেলা উঠে দেখছে ঘরে কেউ নেই। বাইরে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখল, কোথাও মেয়েটিকে দেখতে পেল না। তাহলে কি মেয়েটি বাড়ি ছেড়েই চলে গেল? এটা ভেবে কাননবালা চিন্তিত হয়ে পড়ল। ভাবল রাতে আঁকা পড়া নিয়ে মেয়েটিকে বকেছে বলেই হয়তো ও বাড়ি ছেড়ে চলে গেছে। তাই বৃদ্ধাটি হন্যে হয়ে চারিদিকে মেয়েটিকে খুঁজতে লাগলো। বুড়ি, ফিরে আয়। কাননবালার খুব অনুশোচনা হচ্ছে। খুঁজতে খুঁজতে তাই জঙ্গলের মধ্যে কখন যে ঢুকে পড়লো বুঝতেও পারেনি। একটা বিষধর সাপ সামনে দিয়ে যাচ্ছিল। অন্যমনস্ক কাননবালা খেয়ালই করলো না। বিষাক্ত সাপের কামড়ে কাননবালার মৃত্যু হলো। তারপরেই শ্যাকচুন গ্রহে কাননবালার স্থান হলো। এখানেও কাননবালা তার বুড়ির জন্য আকুল। পূর্ণিমা রাত্রে তার মনটা বেশি উতলা হয়ে যায়।
কোনো দিনও পড়াশোনা ছবি আঁকা না করলেও এখানে এসে চেষ্টা করে, যদি এসব করে তার বুড়িকে প্রভাবিত করে তার কাছে ফিরিয়ে আনতে পারে এই আশায়। তোমরা যদি কেউ কাননবালার ওই মেয়েটির সন্ধান পাও তাহলে অবশ্যই আমাদের জানিও, না হলে যুগ যুগ ধরে কাননবালাকে এক বুক হাহাকার নিয়েই কাটিয়ে যেতে হবে। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর ভালো লাগলে একটি লাইক আর অনেক শেয়ার করো। আর এইরকমই আরো সুন্দর সুন্দর গল্প উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চুকিতকিত বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। ধন্যবাদ।